আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাতে আছি সেটা হলো বলিহার রাজবাড়ি, নওগাঁ মহাদেবপুর থানার মধ্যে এটা। সো আপনারা যারা এখনও দেখেন নাই আশা করছি সকলেই আসবেন দেখতে। জায়গাটা অনেক সুন্দর এবং চারিপাতাটা আমি ঘুরে, ঘুরে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে কীরকম। ভিতরে আর কি আমি এখনও ঢুকি নাই, তবে ভিতরটা দেখাতে পারছি না। যদিও উপরতলা এখন বন্ধ হয়ে আছে, নিচতলা পর্যন্ত দেখতে পাবেন। সো আমি চারিপাতা দিয়ে সবাইকে দেখানোর উদ্দেশ্যে আর কি ফুল ভিডিওটা করতে চাচ্ছিলাম। এই রাজবাড়িটা অনেক আগের। সো আমরা এই বাড়িটা চারিপাতা দিয়ে আর কি ভিডিওটা নিচ্ছিলাম যে দেখি যে আসলে সকলের একটা চাহিদা আছে যে ওই সাইডে এই সাইডে কি আছে বা ভিতরে কি আছে বা বাইরে কি আছে এই বিষয়টা জানার জন্য। তো সবাই তো ভিতরে দেখে, তা আমি চেষ্টা করছিলাম যে বাইরে পুরো সাইডটা নিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো চারিপাতা দিয়ে একটা সুন্দর একটা জায়গা, যে জায়গাটার মাধ্যমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন অনেক উঁচু, 2 তলা পর্যন্ত এই রাজবাড়িটা। আর পাশে সুন্দর সুন্দর গাছ গাছ আছে, মেহগনির গাছগুলো। খুব সুন্দর একটা পরিবেশ এখনকার। তো ঈদের পরের মৌসুমগুলো এইরকম হয়েছে। উপরে অনেক লতা পাতা দিয়ে ঘেরা। আমরা ভিতরে গিয়েছিলাম, ভিতরে গিয়ে দেখছি যে পরিবেশটা এখন অনেকটা আগের থেকে সুন্দর করেছে। তো ভিতরে লোকজন আছে, এইটা দেখলাম। খুব ভালো, অনেক দর্শনার্থী আসছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি চারিপাতা দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে পিছনের সাইডটা তো আপনারা আসেন না, খুব কম আসেন। তো আমি আছি এখানে, আরও কিছু দৃশ্য আছে যেগুলো আপনাদেরকে আমি দেখানো বাদ আছে। চলুন এবার দেখে আসি যে পুরা রাজবাড়িটা কীরকম, দূর থেকে কেমন লাগতেছে বা দূর থেকে কেমন দেখতে লাগে। সো এটা আমাদের সামনে যেটা দেখছেন এটা পুরোটাই একটা রাজবাড়ি, তার সামনে আছে কিছু গাছ। তারপরে আমরা চলে আসলাম হলো পুকুর ঘাটে। তো এই ঘাটটার মাঝখানে দেখেন যে এখানে একটা স্কুল, সাইডে মাঠ, আর এই পাশে একটা রানী বা রাজাদের একটা গোসলখানার পুকুর ছিল। সেই পুকুরের মধ্যে এখানে একটা লোহার সিঁড়ি করে দেওয়া হয়েছে। সো এই লোহার সিঁড়ি দিয়ে আমি নিচে নামলাম এবং দেখলাম। তো এতটুকু ছিল।